বাংলা কি এমন অপরাধ করেছে যে বাংলার মানুষের প্রতি এত অত্যাচার হবে? এটা খুবই বিপজ্জনক হচ্ছে আমাদের সবার কাছেই। বাংলা হাজার যন্ত্রণায় আছে। শিক্ষা, স্কুল, কলেজ বন্ধ, লেখাপড়া 12টা বেজে গেল, মাস্টারমশাই রাস্তায় মার খাচ্ছে, সবাই দেখতে পাচ্ছেন। কাজের ব্যবস্থা নেই, স্ত্রী পুত্র পরিবার ছেড়ে ভিন রাজ্যে ঘুরে বেড়াচ্ছে। নিরাপত্তা বলে ক্রমশ নিরাপত্তা দুর্বল হচ্ছে, এমনকি সরকারি হাসপাতালের মধ্যে। এই যখন বাস্তব জীবনের চেহারা, তখন এই সমস্ত আলাপ আলোচনার থেকে স্বাভাবিক সাধারণ যে প্রক্রিয়া নির্বাচনের ভোটার লিস্ট, সেটাকে এমন অস্বাভাবিক একটা জায়গাতে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাকে কেন্দ্র করে এমন একটা চেহারা দেওয়া হচ্ছে যেন মানুষ তার নিজের ইস্যু, জীবনের কথা তাতে না থেকে আতঙ্কে ঘুরে বেড়ায়, অন্তত ভোটার লিস্ট বা ইত্যাদি ইত্যাদি সংক্রান্ত ব্যাপারে। এটা খুবই বেঠিক হচ্ছে। আমার ধারণা সবাই চাইবো একটা নির্ভুল ভোটার তালিকা, এবং এটা সম্ভব, এটা অসম্ভব তা না। কিন্তু সেটা না করে কেউ রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান বলে একটা এমন আতঙ্ক সৃষ্টি করবেন যেখানে আসলে বিপদে পড়ছে মতুয়া মানুষ, সাধারণ গরিব মানুষ, দলিত মানুষ, আদিবাসী মানুষ। বলার সময় সেটা বলছেন না। আবার কেউ ভুতুরে ভোটার হোক আর মৃত ভোটার হোক, সব থাকুক, একটাও এসআইআর কিছু করতে দেবো না, এই গোছের মনোভাব। এই যে মনোভাবটা, এটা নির্ভুল ভোটার তালিকা করবার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকেই খুব বিপর্যস্ত করছে।